নমস্কার, দুঃসংবাদের এক ঝলকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুমনা। আজকের বিশেষ খবর হলো প্যারাগ্রাফ ব্যানার্জিকে খাদ্যমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়েছে এবং উনি ঠিক করেছেন আমরা প্রতিটি মানুষ, পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ আমরা যেন ওনার ডায়েট চার্ট ফলো করে চলতে পারি, যার জন্য উনি মাসে দুবার বাজার বসানোর সিদ্ধান্ত নিয়েছেন, যেখান থেকে বাজার সংগ্রহ করে আমাদের সারা মাস চালাতে হবে এবং গরুর প্রতি বিশেষ যত্ন সেবা করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রত্যেক বাড়িতে দই পাতা, প্রত্যেক বাড়িতে গরুর সেবা করা, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। এই পরিকল্পনা নিয়ে উনি এগিয়ে যেতে চলেছেন। এবার আসুন আমরা গরু ছাগলের সেবা শুশ্রূষা করি এবং ওনার ডায়েট চার্ট ফলো করে আমাদের পশ্চিমবঙ্গের খাদ্য ব্যবস্থাকে আরও উন্নত করি। আমার শিক্ষামন্ত্রী পরেশ মণ্ডল পাশের বাড়িতে গামলা এবং বালতি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। পুলিশ তাকে ধরতে আসলে তিনি বলেন ছাত্রদের ছোটবেলা থেকেই চুরিবিদ্যায় পারদর্শী করতে ওনার এই আত্মবলিদান এবং চুরিবিদ্যায় পারদর্শী করার জন্যই উনি আত্মমর্যাদাকে নিচে নামিয়ে পাশের বাড়িতে গামলা বালতি চুরি করতে গেছিলেন, যাতে ছাত্ররা অনেক বেশি চৌখসভাবে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে চুরি করে এবং তারা যাতে নিজেদের জীবনে ভালো মতন দাঁড়াতে পারে, রোজগার করতে পারে। এই প্রচেষ্টায় উনি এগিয়ে চলেছেন এবং আরও এগিয়ে যাবেন, এই আমাদের ধারণা। এটা আমি সুপ্রিম কোর্টের জাজ সুপ্রিয় মজুমদার তার কর্ম থেকে ইস্তফা দিয়ে কলকাতার বুকে এক বিশাল চপের দোকান করেছেন। ওনার বক্তব্য অনুযায়ী উনি যতদিন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন ততদিন ওনাকে কেউ তার প্রাপ্য সম্মান বা পাত্তা কিছুই দেয়নি, যার কারণে উনি চপ শিল্প প্রতিষ্ঠা করে কলকাতার বুকে চপের দোকান খুলে উনি নিজের নাম স্বর্ণাক্ষরে খচিত করতে চান এবং সবার মুখে মুখে যেন ওনার নাম উচ্চারণ করা হয়। তার জন্যই ওনার এই চপ শিল্পের প্রতি এত প্রচেষ্টা এবং ইতিমধ্যেই উনি 3টা দোকান খুলে ফেলেছেন, বেড়া দিয়ে খুলেছেন। মানুষ ছোট থেকেই বড় হতে শেখে। ওনার যে ব্যারিস্টারি জীবন, সেই ব্যারিস্টারি জীবনে উনি ব্যর্থ, তাই এই চপ শিল্প নিয়ে উনি এগিয়ে যেতে চলেছেন। আমরাও সাথে থাকবো, এটার জন্য তাকে আমরা অনেক অভিনন্দন জানাই। স্বাস্থ্যমন্ত্রী পরাগ বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে উনি প্রতি মাসে 500 টাকা করে স্বাস্থ্য ভাতা আমাদের প্রত্যেককে দিতে চলেছেন। তো এটির কারণ হিসেবে উনি জানিয়েছেন যে উনি হসপিটাল বা বাইরে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বিনা পয়সায় চিকিৎসা বন্ধ করতে চলেছেন এবং উনি বিনা পয়সায় ওষুধ দেওয়াও বন্ধ করতে চলেছেন। তার বদলে উনি 500 টাকা মাসিক স্বাস্থ্য ভাতা দিচ্ছেন, যেই স্বাস্থ্য ভাতা পেয়ে আমরা সত্যি উপকৃত হব এবং আমরা একে একে এগিয়ে আসছি। ওনাকেই আমরা ভোটে জয়যুক্ত করব। ওনার এই সিদ্ধান্তে আপনাদের কি মতামত সেটাও আপনারা জানাতে পারেন। এবার ফিরে আসছি আবহাওয়ার খবরে। এবছরে চাঁদি ফাটা, গলা শুকনো, প্রচণ্ড রৌদ্রে এবং গরমে ঠান্ডা শিলাবৃষ্টি, কালো ঘন মেঘ, কালবৈশাখী ঝড় এসব কিছুই হওয়ার সম্ভাবনা নেই। বছরের একটা দিনও বৃষ্টি হবে না, এই আশ্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু এর জন্য সরকার থেকে আমাদের সকলকে একটি করে ছাতা দান করা হবে এবং সেই ছাতা দান প্রকল্পে আপনারা সবাই ভোটার কার্ড নিয়ে নিজ এলাকার পঞ্চায়েত অফিসে গিয়ে সেখানে নিজেদের নাম নথিভুক্ত করুন। এই রৌদ্রের তাপে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এই ছাতা প্রকল্পে আপনারা সকলে এগিয়ে আসুন। সবশেষে দেশের পরিস্থিতি খুবই খারাপ। ভালোভাবে সুন্দরভাবে বেঁচে থাকার কোনো পথই আর আমাদের কাছে খোলা নেই। আমাদের এই অন্ধকার জীবনটাকে মেনে নেওয়াই আমাদের একমাত্র কর্তব্য বলে এখন আমরা মনে করছি। এই বলে আজকের মতন আমার সংবাদ আমি শেষ করছি। আবার 2 ঘন্টা করে সুমনের সাথে আপনারা দুঃখবাজার সংবাদে আবার দেখতে পাবেন।